আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। আচ্ছা, এটাকে তো নদী বলা যাবে না, আমাদের দেশে খালের মতোই লাগে। দেখেন, এই খালটা শুধু এইখানে না, জাপান তো অনেক বড়, বাংলাদেশ থেকে অনেক অনেক গুণ বড়। তো জাপানে প্রায় ৩,০০০ দ্বীপ নিয়ে যত সময় এইরকম খণ্ড খণ্ড বিভিন্ন রিভার বা সাগর দ্বারা এরা বিচ্ছিন্ন আছে। ৩,০০০ দ্বীপ নিয়ে জাপানটা গঠিত। তো প্রত্যেকটা জায়গায় আমি যত জায়গায় গেছি, কোথাও খাল, আমি ক্যানেল বা এগুলো আমি ভাঙন দেখিনি। আমি প্রত্যেক জায়গায় এরা কোথাও জায়গায় পাথর দিয়ে কোথাও জায়গায় ডাইরেক্ট ফাঁকা করে দিছে, কোথাও ভাঙে গেছে, এবং প্রত্যেকটা খাল ফাড়ে এরকম ফাঁকা আছে। দোনো পাশে আপনি হাঁটতে পারবেন ব্যায়াম এক্সারসাইজ করতে। ওই দেখেন কি অবস্থা গেল, কোথাও ভাঙন আপনি দেখবেন, এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে খালরে করে দেখছে যে আপনি কোথাও ভাঙে গেছে বা কেউ দখল করে ফেলাইছে, কেউ বা রাস্তার পাশে দোকান উঠাইছে, বা সে একটা ঘর করে গেলাইছে, এই ধরনের কোনো নজির পাইবেন না। এটা তো আমাদের বাংলাদেশে পাইবেন। জোর যার মূল্য তার, ইংলিশে কথা আছে মাইট ইজ রাইট। হে জন ভাও শক্তি রাজনৈতিক শক্তি থাকবে, তার সব কিছু রাইট। চুরি করলেও রাইট, ঘুষ খাইলেও রাইট, মানুষ মারি ফেলাইলেও রাইট, অন্যজনের জায়গা দখল করলেও রাইট, সব রাইট। তো এই খালটা আমি দেখানোর উদ্দেশ্য হলো আমাদের আসলে প্রত্যেকটা জ্ঞান করা উচিত। প্রত্যেকটা লোক যদি আমরা জ্ঞান খরচ করি, আমি একটা কথা বলি, আজকে ফেসবুকে দিয়েছিলাম, আমরা সবাই মিথ্যা ছাড়ে দিই, সত্য কথা বলি, এবং সবাইকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই রোজা উপলক্ষে যদি আমি মিথ্যা না ছাড়ি, আমি 30টা রোজা থাকি কিনা বলবো। এই রোজা উপলক্ষে রোজা থাকি যদি আমি মনে করি যে ইসলাম দিন কায়েম না হোক, আমার এই রোজা কী লাভ হইব? কোনো লাভ হবে না, হজ করলেও লাভ হইতো না। এখন যদি আপনি বলেন যে আমি বলছি, আপনি ঝগড়া করলে কিলাগিলি করলে আল্লাহর লগে যাই করেন, হাত ধরলে নবী রাসূলগণ সাহাবীদের ধরেন, আল্লাহ বললো কেন করা, আপনি করার পড়েন, আপনারা কোরআনের সঙ্গে স্পর্শে যান না। তো আপনি যাইবেন কোথায়, ওই কোন বাবা কোন ফির কী বলছে এগুলা লয়ে আপনি ব্যস্ত। কারো কথায় কোনো লাভ হইতো না। আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূল কি করছেন, এর বাইরে যাওয়ার কারো সুযোগ নেই। এখন এই মধ্যে থাকি যদি কেউ আমাদেরকে কথা বলে দিন শিখে, আমরা ওর কথা শুনতে রাজি আছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমাদের সত্যতার সহিত চলতে হবে, এবং সত্য কথা বলতে হবে। আমি আপনি সবাই জাতি, তাইলে আমার ফ্যামিলি, সমাজ, জাতি, দেশ সবাই উন্নত হবে না। এর আগে ভাই কেউ উন্নতি হবে না। দিন দিন আমরা ক্ষতিগ্রস্তের দিকে যাবো। এক সময় কী হইব, আল্লাহর গজব আসে আমাদের ওই নিফাত যাইব গা। আর আমরা আরেকটা কথা বলি, আল্লাহ তুমি দোয়া করি, আমরা একটা শিখছি এখন, সহজ দোয়া, আল্লাহ ইরানকে বাঁচাই দাও, ইরাককে বাঁচাই দাও, আল্লাহ আল্লাহ ওনারে আল্লাহ কয় যে তোরে হাঁটাইছি কিনলে, যদি সব আমি করে দিই, তোরা বইবে কিরবি, তো বোম জিগা যদি আল্লাহ মারে, মশামাছি বা গজব ডালে আমগো ডাইবে, জিগা দোয়া করে হিজের রূপে আগে বেশি ডালার সম্ভাবনা আছে। আল্লাহ মাফ করি দেখ আমাদেরকে। আমরা একতা নাই, আমরা ঐক্য তো বুঝতে পারি না। হাজার ফেরকা লই আমরা শুধু আসি, হাজার ফেরকা। আমরা আল্লাহ কইছে ঐক্যবদ্ধ হয়ে থাকতো, আল্লাহর রজু শক্ত করে দিত, কেউ কারো থেকে বিচ্ছিন্ন হইও না। আর আমরা এটা না করি, এমনি করি, আত বাঁধলো না কা, খাড়াই যাইলো কা, হাতে বসি নামাজ পড়লো কা, হাতে আমিন বললো না কা, আমরা এগুলার ফেরকার মধ্যে পড়ে আমাদের জাতি জীবন সবাইকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, এবং সবাইকে ঐক্যবদ্ধতা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি। আল্লাহ এদের সঠিক বিচার করিও, আর নাহলে এদের হেদায়েত দান করো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আমিন। আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না, আসলে এগুলো আমাদের সবার ভালোর জন্য আমি বলতেছি, আমার জন্য, বিশেষ করে আমি আমার জন্য বলতেছি। তো আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।